اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকা ফীকুম। অসংখ্য ধন্যবাদ সবাইকে মূল্যবান আলোচনা করার জন্য। সময় আমাদের হাতে অনেক কম, এই জন্য এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সম্মানিত শেখ আব্দুল ওয়াহাব খান হাফিজাহুল্লাহ, দায়ী পশ্চিম জেলা ইসলামিক সেন্টার। শেখকে তার মূল্যবান বক্তব্য ধন্যবাদ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে 13ই শাওয়াল 1446 হিজরি রোজ শুক্রবার দাম্মাম ইসলামিক সেন্টারে আমরা এক গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করেছি। তো আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমরা এই সেন্টারের সম্মানিত দায়ী এবং উভয় বাংলার উজ্জ্বল নক্ষত্র হযরত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এর আমন্ত্রণে আমরা এখানে শরীক হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে তার শুকরিয়া আদায় করি। আর উপস্থিত রয়েছেন মাশাআল্লাহ আমাদের সেই বলা যায় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জমিয়তে আহলে হাদিসের মান্যবর সম্মানিত সভাপতি হযরত শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে কেরাম এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি অতি সংক্ষেপে দুটি কথা বলে আলোচনা শেষ করব। তো আমি যে বিষয়টা বলতে চাই যে রমজান অতিবাহিত হয়ে গেল। রমজানের কি ছিল, আমাদের মূল আকর্ষণ ছিল সিয়াম, এবং এটা আল্লাহ কেন আমাদের উপরে সিয়াম ফরজ করেছে সেটা আল্লাহ বলেছেন। যেমন কি আমরা শুনে থাকি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো এর ব্যাখ্যায় লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় যে আল্লামা শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলছেন যে সিয়াম আকবারু আসবাব ইত-তাকওয়া লিআন্নাহু ফীহি ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি। যে সিয়াম হচ্ছে যে তাকওয়া অর্জনের সবচেয়ে বড় চাবিকাঠি। সিয়ামের মাধ্যমেই তাকওয়া অর্জিত হয় বলা যায়, যদি তাহলে বেশি অতিরিক্ত হবে না। তাকওয়া ছাড়া সিয়াম ছাড়া তাহলে তাকওয়া অর্জন হয় না। সিয়ামের দাবি কি সেটা আমরা জেনেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় তাকওয়ার ওয়াদ করেছেন, নির্দেশ দিয়েছেন যে ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণ তোমরা যেভাবে তাকওয়া করা উচিত সেভাবে তোমরা আল্লাহকে তাকওয়া করো। যেভাবে তাকওয়া করার ব্যাখ্যায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে ইউতা ওয়ালা ইউসা ইউনসা ওয়ালা ইউকার তার ইশকার ওয়ালা ইকফার। সংক্ষেপে তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা পুরোপুরি তাকওয়া অর্জন করি তাহলে আমাদেরকে পুরোপুরি ভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, অবাধ্য হওয়া যাবে না। তেমনি আল্লাহকে সদা স্মরণ করতে হবে, আল্লাহকে ভোলা যাবে না। তেমনি ভাবে আল্লাহর শুকর আদা করা হবে, কখনো আল্লাহর নাশুকরি করা যাবে না। তো এই যে আমরা রমজান অতিবাহিত করলাম, তো শুকর আদা বলতেই যে যেটা ইতিপূর্বে আপনারা আলোচনা শুনছিলেন যে আমাদের আমলের উপরে অটল থাকতে হবে। আমল করতে পারা একটা বড় নিয়ামত, তার চেয়ে বড় নিয়ামত হচ্ছে কবুলের নিয়ামত। তো আমরা যদি কবুল হওয়া আশা করি তাহলে এই নিয়ামতকে আমাদেরকে ধরে রাখতে হবে, কন্টিনিউ করতে হবে, আমাদের চলমান থাকতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদের আমলে তাকওয়াতে বৃদ্ধি করে দিবেন। তাই আমি দীর্ঘায়িত না করে এটাই বলছি। আর তাকওয়া হাক্কা তুকাতিহি করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই কিসে তাকওয়া করতে হবে তার যেমন জানতে হবে যে কি কি আমাদের পালনীয়। যেমন একটু আগে আমি বলেছি যে আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো পালন করা এর মধ্যে রয়েছে তাকওয়ার মধ্যে, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।
আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন সেগুলোর ইলম অর্জন করা, হাক্কা তুকাতি অর্থাৎ তাকওয়াকে যথাযথ বাস্তবায়নের প্রথম শর্ত হচ্ছে যে তাকওয়া কিসে করতে হবে সেটা আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কিসে তাকওয়া করতে হবে? কি আল্লাহ আদেশ দিয়েছেন যে ইয়াবুদুনানি, যে তারা একমাত্র আমারই ইবাদত করবে। তাহলে তাওহীদের আমাদের ইলম অর্জন করতে হবে, তেমনি সালাতের ইলম অর্জন করতে হবে, তেমনি যাকাতের ইলম অর্জন করতে হবে, তেমনি সিয়ামের ইলম অর্জন করতে হবে, তেমনি হজের ইলম অর্জন। এক কথায় যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন তার ইলম অর্জন করাটা হচ্ছে তাকওয়ার প্রথম শর্ত। তেমনি আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ তার সাথে শিরক করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, জিনা ব্যভিচার যা কিছু নিষেধ করেছেন তা যথাযথভাবে আমাদেরকে বুঝতে হবে, তাছাড়া তাকওয়া অর্জন হবে না। আর এর উপরে ইয়াকিন থাকতে হবে, এটা ইখলাসের সাথে। তারপরে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকওয়াকে বাস্তবায়ন করেছেন ওই তরিকাতেই বাস্তবায়ন করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া যাবে না। এগুলো হচ্ছে তাকওয়া যথাযথভাবে অর্জন করার আসলে শর্তের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। যে আমরা ট্রেনিং নিয়েছি, কারণ রমজান ছিল আসলে ট্রেনিং এর মাস, অনুশীলনের মাস, ওই ট্রেনিংটা যেন আমরা অব্যাহত রাখি। আমরা তাইলে আমরা আসলে লাভবান হব। আল্লাহ তৌফিকতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ তাআলা যে খুশি যে আমাদের সম্মানিত মেহমান আমাদের শেখ ফজলুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ আমাদের জন্য সভাপতি মাশাআল্লাহ আমাদের কাছে এসেছেন। ইনশাআল্লাহ আমরা বলে আলোচনা শুনবো। সাথে সাথে আমাদের ধন্যবাদ পরিচয় আর তার আমাদের ওস্তাদ শেখ ফজলুল্লাহ হাফিজাহুল্লাহ খাস সাদিক আর কি ছাত্র জীবন পরিচয় মাশাআল্লাহ বহু সম্পর্ক আছে। তারপরে তিনি আসেন সৌদি আরব থেকে সরাসরি দেখা করেন। তো ইনশাআল্লাহ আমরা স্যারের মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সকল বিপদ বিতার করে খবর থাকলে ভালো হইতো, খবর থাকলে ভালো হইতো। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wa khatimil mursalin nabiyyina Muhammad al-amin wa ala alihi wa sahbihi at-tayyibin at-tahirin wa sahabatil qurril mayamin wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin, amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Qul la yastabil khabithu wat-tayyib. Walau a'jabaka kathratul khabith fattaqullah ya ulil albab la'allakum tuflihun. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সৌদি আরবের দাম্মাম ইসলামিক সেন্টার দাওয়া সেন্টারের আজকের মহৎ অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশ্বখ্যাত আলেমে দ্বীন ফজিলাতুল শেখ মুফতির রহমান আল মাদানী as-সালাফি হাফিজাহুল্লাহ। আমি মূলত যাকে আমার ছাত্র জীবন থেকেই অত্যন্ত সম্মান করি, অগাধ শ্রদ্ধা করি, প্রচন্ড ভালোবাসি। তার কারণ হয়তো সামনে বলা ঠিক না, তার আল্লাহ ভীতি, তার ইলমের গভীরতা
এবং বিশেষ করে তার নির্ভীকতা। আমরা কিন্তু অনেক কথাই বলতে সংকোচ বোধ করি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কাফুনা ফিল্লাহ লাউমাত লাইম একটা যে বৈশিষ্ট্য সালাফদের বাব্বে কেরামদের, তো তিনি আলহামদুলিল্লাহ নিঃসংকোচে নির্দ্বিধায় হক কথা তিনি স্পষ্ট ভাষায় বলেন আলহামদুলিল্লাহ। এসব কারণে আমি অত্যন্ত তাকে সম্মান করি একজন আলেম দ্বীন হিসাবে। এবং আজকে এখানে উপস্থিত রয়েছেন হযরত শেখ আব্দুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল ওয়াসি হাফিজাহুল্লাহ, শেখ মুফিদুর রহমান মাদানী, শেখ আব্দুর রকিব মাদানী সহ প্রমুখ আমাদের শেখ সালিমুল্লাহ এবং আমাদের আজকে এখানে উপস্থিত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি এবং বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি আমাদের ভ্রাতৃমণ্ডলী। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদার 100তম আয়াত পেশ করেছি। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমার পূর্বে শেখ আব্দুর রহমান চমৎকার বলেছেন রমজানে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি তাকওয়া আমরা অর্জন করলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তাকওয়াবান করতে চান, লাআল্লাকুম তাত্তাকুন। তো তারই সাথে কিন্তু ধারাবাহিকতা একটা মিল আছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি আল্লাহ তাআলা তিনি বলছেন কুল হে রাসূল বলে দিন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, কোষ্ঠের কালো অপবিত্র আর পবিত্র কখনো সমান হতে পারে না। আমি এক উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। নাউযুবিল্লাহ, এক ডিব্বা মল কত দুর্গন্ধযুক্ত, আর এক ডিব্বা আতর অত্যন্ত সুগন্ধে উৎকৃষ্ট মানের, দুটোর মধ্যে কতটা পার্থক্য আপনি চিন্তা করে দেখেন। একটা সেজদা আল্লাহকে দেওয়া আর আরেকটা সেজদা কোনো মূর্তি, প্রতিমাকে, পীরকে, দরগায়, এতটা কি আর হতে পারে? কোশ্চেন করলে আর হতে পারে না। একটা আপনার একদম তৈয়ব সারা মানে আপনার শরবত, জুস, আঙ্গুর বলেন, মালটা বলেন, বেদানা বলেন, আর আরেকটা অপপক্ষে অপবিত্র বল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা যেটা বলেছেন। আমি আরেকটা উদাহরণ দিই। আপনার বিবাহিত স্ত্রী তার সাথে মিলন করা আর একটা অবৈধভাবে পর নারীর সাথে ব্যভিচার করা, দুটো কি এক হতে পারে? কোশ্চেন এক হতে পারে না। এবং সত্যি বলছেন খাবিস মানে মুমিন, না নাউযুবিল্লাহ, তাইয়্যিব মানে মুমিন আর খাবিস মানে কাফের। কোশ্চেন হলো মুমিন এবং কাফের হতে পারে না। মুশরিক, কবর পূজারী, মাজার পূজারী, বেদাতি আর তাওহীদের প্রচারক, সহিহ সুন্নাহর প্রচারক, এই ধরনের ওলামায়ে কেরাম তারা কখন এক হতে পারে? আমরা নির্দ্বিধায় বলতে চাই ইসলামের নামে এবং তাওহীদের নামে আমাদের যে মানুষকে মুশরিক বানানো হচ্ছে, ওই আব্বাসি বলেন, তাহিরি বলেন, কাফেরি বলেন, সলেহি বলেন, এরা তো আসলে কোশ্চেন কালো, এদের দ্বারা তো মানুষের হেদায়েত কোনো ভয়মান জানা নেই। যে কথা আল্লাহ তাআলা বলছেন হে রাসূল বলে দিন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হে কোরআনের পাঠক, কিয়ামত পর্যন্ত তোমাকে এই অপবিত্র আধিক্য যদি তোমাকে আকৃষ্ট করে, মুক্ত করে দেয়, তবু এটা সমান হতে পারে না। আপনি হালাল খাবেন, লবণ ভাত অনেক ভালো, বিরিয়ানি, পোলাও বিরিয়ানি, আপনার একেবারে এয়ার কন্ডিশন আভিজাত্য জীবনযাপন, কিন্তু অবৈধভাবে সুদের টাকায়, ঘুষের টাকায়, চুরির টাকায়, ডাকাতির টাকায় এক হতে পারে না। কোশ্চেনটা হালাল উপার্জন, লবণ ভাত খাবেন, ডাল ভাত খাবেন। আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কষ্ট ক্লেশের মধ্যে। এই যে আপনারা একটা দেশ ছেড়ে এসেছেন, পরিবার ছেড়ে এসেছেন, কেন? পরিশ্রম, উপার্জন, জীবিকা অর্জন। আল্লাহ তাআলা কথাই বলছেন যে মানুষ সবসময় কষ্টের মধ্যে, প্রত্যেকের সমস্যা আছে, সমস্যা বিহীন পৃথিবীতে কোন মানুষ নাই। কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল, হালাল রিজিক, তাকওয়া ভিত্তিক জীবন, আপনি ইনশাআল্লাহ একদম হায়াত তাইয়্যিবা লাভ করবেন ইনশাআল্লাহ। এখানে প্রশান্তি, এখানে প্রশান্তি। কিন্তু অবৈধভাবে আপনার গাড়ির মালিক, মিলিয়নিয়ার, বিলিয়নার হয়ে গেলেন,
কোনো লাভ নাই সম্মানিত সদর, ক্ষণিকের জীবনে এটা কোনো কাজে আসবে না। আমি উদাহরণগুলো দিচ্ছিলাম যেন আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি যে আমাদের অপবিত্র জিনিস সবচেয়ে বড় অপবিত্র শিব, পত্তলি পূজা, মূর্তি পূজা, কবর পূজা, পীর পূজা, এরা পৃথিবীতে সবচেয়ে অপবিত্র জিনিস। এর উপর কোন অপবিত্রতা কোন বলতে কিছু নাই। আমি যে কথাটা বলছি যে আমাদের কিন্তু সবচেয়ে শত্রু বেশি, সব জায়গায় আমাদের শত্রু, সব জায়গায় আমাদের বিরোধী। মূল কারণ কি? যে আমরা সহি সুন্নাহ ভিত্তিক আমরা জীবন যাপন করি, আমরা তাওহীদ ভিত্তিক আলোচনা করি, কিতাব ও সুন্নাহর আলোকে আমরা দাওয়াত প্রদান করি। এখানে কিন্তু সবচেয়ে বড় বাধা। তার কারণ অনেকের সাথে আমাদের দ্বন্দ্ব বেঁধে যায় আকীদা সংক্রান্ত বিষয়, আকীদা সংক্রান্ত বিষয়। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। শাহ সালেহ ফাওজান বর্তমান বিশ্বের হয়তো সর্বশ্রেষ্ঠ আলেম হতে পারে। তিনি বলেছেন যে তাদের পিছনে ইক্তেদা করে যায় না, তার কারণ ফাইন্নাহুম কুফার। যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এরা কাফের। কিন্তু আমাদের দেশে তো অনেক বড় বড় জুব্বাধারী মনে হবে কি ইন হুয়া ইল্লা মালাকুল কারীম, একটা ফেরেশতা, কিন্তু ফাঁকা, ভিতরে একদম মাকাল ফলের মতো, আকীদা ঠিক নাই। আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের আকীদাতে এসে কিন্তু অনেকে ছিটকা পড়বে, অনেকে ছিটকা পড়বে। আমি বলছিলাম, কত উদাহরণ দিচ্ছিলাম হাদিস এবং তাইয়্যিবের। তো আপনার আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দুরূদ পাঠ করা, সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পাঠ করা। আর ইয়া নবী সালাম আলাইকা দলবদ্ধভাবে তার সাথে ইতিকাদ পোষণ করা, আকীদা বিশ্বাস পোষণ করা যে তিনি এখানে আসবেন, তাশরীফ ফরমাবেন, তার জন্য একটা চেয়ার খালি রাখা, কিয়াম করা, তাকে হাজির নাজির মনে করা। কখনই কিয়াম হতে পারে, কোশ্চেন করে হতে পারে না। আমি যেন বলছিলাম যে যারাই বিশুদ্ধ আকীদার দাওয়াত দিবে আল্লাহর জমিনে তাদের শত্রু হবেই হবেই হবে। তার কারণ আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ বলছেন আল্লাহর জমিনে প্রত্যেক নবী আম্বিয়া কিরামদের আমি শত্রু তৈরি করেছিলাম। শত্রু ছিল, শত্রু কারা? ভালো লোকরা শত্রু ছিল না, মিনাল মুজরিমিন, তারা দুষ্কৃতকারী ছিল, তারা পাপিষ্ঠ ছিল, নরধম ছিল, অপরাধী তারা ছিল। প্রত্যেক অপরাধী নবী আম্বিয়া কিরামদের দুশমন ছিল। এখনো আল্লাহর জমিনে আহলে হাদিসদের সহি আকীদা ভিত্তিক যারা দাওয়াত দেন তারা তাদের শত্রু। এজন্য আমি মনে করি আমাদের চেয়ে বেশি শত্রু শাইখ মতিউর রহমান মাদানী। কেন? তিনি দীর্ঘদিন আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যে আসলে আমরা যখন কোনো মিডিয়ার সাথে আমাদের পরিচিত ছিল না, আমার সম্পৃক্ততা ছিল না, যখন আপনার এই ইন্টারনেট ফেসবুক ছিল না, তখন আলহামদুলিল্লাহ তিনি টেপ রেকর্ডের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে আমরা ঢাকাতে দেখেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখেছি যে শাইখের ক্যাসেট বাজছে। আলহামদুলিল্লাহ, এই যে ব্যাপক আল্লাহর রহমতের খেদমত। এজন্য যে যত দাওয়াত দিবেন তার বিরুদ্ধে কিন্তু বিদাতির ততর লাগবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে শাইখের সাথে একটু কথা বিনিময় হচ্ছিল 5ই আগস্টের পরে। এখন যেন একটা আমাদের বাংলাদেশরা বিভিন্ন চাপে পড়ে গেছি। আমাদের মসজিদ আক্রমণ, একটা মসজিদ ঢাকার পাশে কেরানীগঞ্জে, এটা মসজিদটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মাধ্যমে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সামরিক শাখা প্রধান আব্দুর রহমান মাদানী ভালো চিনেন, কত কোর্সের জন্য কথা বলেছি। উনি হলেন মেজর জেনারেল, আগে ব্রিগেডিয়ার ছিলেন, বর্তমানে মেজর জেনারেল মোহসিন বিন খালিদ আল আলিজি। তিনি একসাথে 3টা মসজিদ আমার মাধ্যমে তিনি করিয়েছিলেন, একটা বিরোজালিতে আর একটা আপনার কাঞ্চন এলাকাতে। এই মসজিদটা সম্মিলিত ভাবে বেদাতিরা, নাম বলবো না, দখল করে নিল। আল্লাহ সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। আর একটা বিবাড়িয়ায়, সম্মানিত সুধীবৃন্দ, ওটা জমিয়তের সাথেই মোটামুটি ভাবে তারা মসজিদটা ভাঙলেন। কেন? ভালো উদ্দেশ্যে। এখানে তারা একটা সুন্দর নান্দনিক একটা পাকা মসজিদ নির্মাণ করবেন। হঠাৎ করে ওরা আর মসজিদ করতে দেবে না, মাযহাবী ধর্মান্তর আর মসজিদ করতে দেবে না। এখন পর্যন্ত কিন্তু সেটা সমাধান হয় নাই। আমরা লেগে আছি ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে আমাদের
হক ও বাতিল আমাদের চিনতে হবে সম্মানিত সুধীবৃন্দ। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা তয়্যিব আর কোনটা খাবিস আমাদের চিনতে হবে। আর আলহামদুলিল্লাহ আমি তাকে কথা বলি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে, তারা আপনার এখানে প্রবাসী যারা আলহামদুলিল্লাহ, আপনার এখানে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, আপনারা যারা বিভিন্ন পেশা দিব আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তার কারণ আপনারা আপনাদের চাকরির সুবাদে, আপনাদের শ্রমের বিনিময়ে, শ্রমের সুবাদে আলহামদুলিল্লাহ আপনারা যে হকের সন্ধানটা পেয়েছেন, এটা তো বিশাল নিয়ামত। আমাদের দেশে শাইখুল হাদিস, তথাকথিত শাইখুল হাদিস, পীরে কামেল, কিন্তু আকীদা ঠিক নেই, জাহেল, মূর্খ, ওর ওই ইলমে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি বানান, আল্লাহু ইন্না আউযু মিন ইলমিন লা ইয়ানফাউ। ওই ইলম হতে তোমার আশ্রয় প্রার্থনা করি, যে ইলম কোনো কাজে আসবে না, যে ইলম আপনাকে তাওহীদের শিক্ষা দিতে পারো না, যে ইলম আপনাকে সুন্নাহর শিক্ষা দিতে পারো না, যে ইলম আপনাকে বেদাত মুক্ত করতে পারো না, আপনাকে পীরবাদী থেকে মুক্তি দিতে পারো, সেই ইলমের কি দাম? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। ফামান ইত্তাকা ওয়া আসলাহা আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাকা, যারা আল্লাহ ভীতি অর্জন করলো, আল্লাহকে ভয় করলো, ওয়া আসলাহা, নিজের সংশোধন করলো, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, উভয় জগতে তারা সাকসেস, তারা সফলকাম হবে। আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমান জানেন সমগ্র বিশ্বে একটা ইস্যু কিন্তু বর্তমানে যেটা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। সমগ্র বাংলাদেশে আজকে জুমার দিন, আজকে না সমগ্র বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিদার প্রায় 40-এর উপর অধিক প্রত্যেক জেলায়, উপজেলা পর্যায়ে বিশাল মিছিল, মানব বন্ধন আর প্রতিবাদ সভা আমরা করেছি। কিসের? এই যে গাজা, যাকে আমরা বাংলা গাজা বলি, ফিলিস্তিনের আজকে তো ধ্বংসের মুখে, একেবারে ফিলিস্তিনটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে না, ওটা ধ্বংস হয়ে গেছে নাউজুবিল্লাহ। ওখানে যে রক্তাক্ত জনপদ সম্মানিত সুধীবৃন্দ, ওখানে যে বিভৎস নৃশংসতা, ওখানে যেভাবে গণহত্যা, হত্যাযজ্ঞ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছু করতে পারছি না। তারপরেও কিন্তু আপনি দেখবেন কিছু ফেসবুক যোদ্ধা আছে, মনের মধ্যে পেলে তার জেহাদে চলে যাবে নাউজুবিল্লাহ। আর তারা আমাদের সালাফি আলেমদেরকে তারা দোষারোপ করে, তারা আপনার মানে যতটা পারে হেউ প্রতিপন্ন করে, মিথ্যা আরোপ করে, তারা মিথ্যা আরোপ তারা করে, মিথ্যা অপবাদ তারা প্রদান করে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা শুনেছেন হুথিরা, তথাকথিত হুথি, যারা ইসলামের দুশমন, রাসূলের দুশমন, আহলে সুন্নাত জামাতের দুশমন, ওই বেয়াদবরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে, কিন্তু পরে আসে সৌদি আরবে নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় মুনাফিক। আর আমাদের দেশে কিছু মুনাফিক আছে যারা আনন্দ প্রকাশ করে আলহামদুলিল্লাহ যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর বেঈমান, এরা মুনাফিক, যারা বিশ্বনবীর জন্মভূমির প্রতি, যারা তাওহীদবাদীদের সবচেয়ে বড় প্রচারক। আর এখানে ক্ষেপণাস্ত্র পড়লে তুমি আনন্দ প্রকাশ করো, তোমার মতো মুনাফিক আল্লাহর জমিন হতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, তাদের যারা স্বপ্ন দেখায়, কই আজকে তারা? হামাস কোথায়? ইরান কোথায়? কোথায় আজকে এরদোগান? তিনি বলেছেন যে আমি তুরস্ক, ইরানের সাথে, ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চাই না। যখন জেহাদের প্রয়োজন, যখন পাকিস্তানের মুফতি আল্লামা তাকি ওসমানী পর্যন্ত বলেছেন, আমি একটা ফেসবুকে বলেছিলাম যে সমগ্র মুসলিম উম্মাহ গুনাহগার হয়ে গেছে এই জেহাদের শরীক না হওয়ার কারণে। যখন জেহাদের প্রয়োজন, আর উনি বলতেছেন, যাকে খলিফাতুল মুসলিম দাবি করা হয়, উনি বলতেছেন যে তুরস্ক ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চাই না। কিভাবে পিছপা যুদ্ধের ময়দান থেকে পলায়, এবং যুদ্ধের অবস্থা বর্তমানে সম্মানিত সুধীবৃন্দ। তো কাজে আপনার ইলম লাগবে, তাকওয়া লাগবে, দুটো জিনিসের মানহাজ লাগবে। সম্মানিত সুধীবৃন্দ, মানহাজ লাগবে। শাইখ আমাকে কোন একটা প্রসঙ্গে একটা ভিডিও পাঠিয়েছিলেন এই 2-1 দিন, আজকে গতকালকে। তো শাইখ বিশ্ব প্রকাশ করে, কোথায় আমাদের মানহাজ? আমাদের মানহাজ কোথায় গেল? আমরা সবার সাথে মিশে যেতে পারি না। আমাদের একটা সক্রিয়তা,
আমাদের বৈশিষ্ট্য, আমাদের সারাক, আমাদের তাসাক্কুস, পৃথিবীর সভ্যতা, আমাদের এটা আপনার বৈশিষ্ট্য, আমাদের পরিচিতি, এটা থাকবেই। আমরা সবার সাথে মিশে যেতে পারি না। আমরা মিশলেও ওই যে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, চুল যেমন আটার ভিতরে বের হয়ে আসে, ওখানে কিন্তু আটা থাকে না। এবার আমাদের বসবাস করতে হবে। আমরা যদি হাজারো শিরক বেদাতের প্রোগ্রামে যাই, যাব আমরা সংশোধনের জন্য, কিন্তু আমি কখনোই শিরকে বেদাতে লিপ্ত হতে পারি না। এটাই হলো আহলাদিসদের, সালাফিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সম্মানিত সুধীবেন, তো আমি আপনাদেরকে এটা আহ্বান জানাতে চাই, সম্মানিত সুধীবেন, যে আমরা একেবারে বিশুদ্ধ মানহাজ যেটা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি যারা সিরাত মুস্তাকিমের পথের অনুসারী, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারপরে কি বললেন, গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা ইসলামী মানহাজ থেকে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত বর্ষণ করেছেন, তারা মাগদুব আলাইহিমের পর্যায়ে পড়ে গেছে। সুতরাং আমাদের স্পষ্ট ভাষায় আমাদের ক্লিয়ার করতে হবে, পার্থক্য করে দিতে হবে যে কারা তাওহীদের দাওয়াত প্রদানকারী আর কারা কবর পূজকের দিকে মানুষকে আহ্বান করে। সম্মানিত সুধীবৃন্দ, আপনি তখনই দাঈ ইলাল্লাহ হিসাবে মর্যাদা লাভ করবেন যখন আপনার দাওয়াতটা হবে আল্লাহর পথে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এবং উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। আপনি তখনই আপনি দাওয়াতের মর্যাদা পাবেন। সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, দুই শ্রেণীর লোক, দুই শ্রেণীর পথ প্রদর্শক রয়েছে, দুই শ্রেণীর আলেম রয়েছে, দুই শ্রেণীর দায়ী রয়েছে। এক প্রকার আইমাতুল কুফর, তারা মানুষকে জাহান্নামে দিয়ে ডাকে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, বিশ্বনবীর হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তারা জাহান্নামের পথের দায়ী। আবার আলহামদুলিল্লাহ, ওয়াজআলনা মিন আইম্মাতিন ইয়াহদুনা বিআমরিনা, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলছেন, ওরা আমার নির্দেশ মোতাবেক মানুষকে হিদায়াতের আহ্বান তার প্রদান করে। এই জন্য এরা কিন্তু আপনার যত আপনার দাওয়াতের মাধ্যমে লোক হিদায়াত প্রাপ্ত হবে, তারা যত আমল করবে কিয়ামত পর্যন্ত, তাদের দাওয়াতে আবার যারা সহিহ আকীদা গ্রহণ করবে, বিশ্বনবীর সহিহ সুন্নাহ গ্রহণ করবে, তাদের সমস্ত আমল সমপরিমাণ নেকি এই উলামায়ে হাজরাতটা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার একটা বক্তব্যে যদি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কবর পূজা হয়ে যায়, মাজার পূজা শুরু করে, বেদাত শুরু করে, মনে রাখবেন আল্লাহ তাআলা কি বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, তাদের নিজের পাপের বোঝা বহন করবেই, তার সাথে ওয়া মিন আওজারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, যত লোককে পথভ্রষ্ট করেছে তাদের সকলের পাপ তাদেরকে বহন করতে হবে। তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পাপ বহন করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি অত্যন্ত দুঃখের সাথে আমি আমাদের দেশেও দু একটি বক্তব্য বলেছি সম্প্রতি। একজন বর্তমানে আমি নাম ধরি বলি, আব্বাস এনায়েতুল আব্বাসী, তার ব্যাপারে ব্যক্তিগত জীবন কিছু বলতে চাই, অনেকে বলেছেন, ডক্টর মুসলিউদ্দিন সাহেব অনেকে বলেছেন, আমি সেদিকে বলতে চাই না। আমি তার দুটি বক্তব্য, তার দুটা মিথ্যাচার। আসলে ওরা যখন দলিলে পারে না, তাদের দলিল ইন্নাউহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেছেন যার পৌত্তলিক, যার মুশরিক যারা, এদের দলিল হলো আল্লাহর জমিনে সবচেয়ে দুর্বল মাকড়সার গৃহের চেয়ে বেশি নড়বড়ে, তার চেয়ে বেশি দুর্বল। তখন তারা মিথ্যাচার করে, গালাগালি করে। সম্মানিত সুধীবৃন্দ, এই আব্বাসী সম্প্রতি দুটা মিথ্যাচার করেছে, মারাত্মক মিথ্যাচার। সে একটা মিথ্যাচার করেছে, শেখ আল্লামা ডক্টর আব্দুর রহমান সুদাইস, ইমাম ও খতিব বিল মসজিদুল হারাম আল মাক্কিয়া শরীফ, তার উদ্ধৃতিতে তিনি বলেছেন যে তিনি আহলাদিসদেরকে বলেছেন আর বাতিল ফিরকা। কত বড় মিথ্যাচার! আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলন যেটা 7-8 ফেব্রুয়ারি হয়ে গেল, আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করেছিলেন, সারা বিশ্বের 9টি দেশ থেকে বিশ্বখ্যাত উলামায়ে কেরাম এসেছিলেন। আগামীতে ইনশাআল্লাহ
আমাদের শাইখ মতিউর রহমান মাদানী ওখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম। তিনি লিখিত আমার নামে জমের সভাপতি হিসাবে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তার পূর্ব প্রস্তুতি বা তার পূর্বের নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। তবে তিনি জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের ভূয়সী ব্যর্থহীন ভাষায় তিনি প্রশংসা করেছেন যে সমগ্র বাংলাদেশে মানুষকে যেভাবে সিরাতে মুস্তাকিমের পথে, আলোক বর্তিকার পথে, নূরের পথে দাওয়াত দিচ্ছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং সহি মানহাজ মোতাবেক, এবার তিনি দোয়া করেছেন। আর সে মিথ্যুক ভণ্ড প্রতারক কি বলে যে আহলে হাদিসকে তিনি বাতিল ফেরকা বলেছেন। তিনি পাকিস্তানে গিয়েছিলেন কয়েক বছর আগে, যে তিনি মূল্যবান বক্তব্য দিয়েছেন, সালামি আলা আহলে হাদিস, আহলে হাদিসের প্রতি আমার সাধারণ ভালোবাসা, সম্ভাষণ, এবং তিনি বলেছেন সারা বিশ্বের মানুষদেরকে আহলে হাদিস হয়ে যাওয়া উচিত। আর তার উপরে এত বড় তিনি মিথ্যাচার করলেন এনায়েতুল্লাহ আব্বাসী। আসলে এদের পুঁজিটাই হলো মিথ্যা, দলিল নাই। সে বলে বিনা দলিলে নাকি মিলাদ ফরজ, নাউজুবিল্লাহ। সে তো জানে যে কিয়ামত পর্যন্ত সে মিলাদ প্রমাণ করতে পারবে না। আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে আপনাদের সম্মুখে, আমাদের প্রবাসী ভাইদের সম্মুখে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, আব্বাস তোমাকে, তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার তরিকে যেভাবে তুমি মিলাদুন্নবী উদযাপন করো যদি প্রমাণ করতে পারো, তাহলে আমরা তোমার যে কোনো শর্ত মেনে নেবার স্টেজে বক্তব্য দেবো না, সম্মানিত শো দেবেন। কিয়ামত প্রমাণ দিতে পারবে না। আর তার দ্বিতীয় মিথ্যাচার সৌদি আরবকে কেন্দ্র করে। সে বলেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, একটা ডিবেটে বলতেছে খালিদ মহিউদ্দিন একজন প্রখ্যাত সাংবাদিক, তার সামনে মিথ্যাচার করেছে যে সৌদি আরব আলহামদুলিল্লাহ দেখুন নাকি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন উদযাপন হয় এবং রাষ্ট্রীয় ভাবে নাকি ছুটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কত বড় মিথ্যাচার! এর যে মিথ্যু কাজ্জাব ভণ্ড বর্তমান জামানায় আমরা দেখি নাই। আলহামদুলিল্লাহ, মানুষ কিন্তু এগুলা বিশ্বাস করে না। তার কারণে এখন ইন্টারনেটের যুগ, এখন ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ, মুহূর্তে সব জেনে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি বলছিলাম যে আপনারা অবশ্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বিশেষ করে আজকে উপস্থিতি, আপনার অবশ্যই হক এবং বাতিলের ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করবেন, পরখ করবেন, আপনারা জাস্টিফাই করবেন, যাচাই করবেন। তার কারণ আমাদের প্রত্যেকটা কথার পিছনে আলহামদুলিল্লাহ আমাদের দলিল রয়েছে, অকাট্য দলিল, ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, অকাট্য দলিল, অখণ্ডনীয় দলিল আমাদের প্রত্যেকটা আমলের পিছনে আলহামদুলিল্লাহ। আমি আব্দুল্লাহ ফারুকের ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, তার কারণ আমি নিষ্পাপ নই, কিন্তু আমার মানহাজে, আমার আকীদা, আমার যেটা সালাফি মানহাজ, আহলে হাদিসের আমল, তরিকা, মানহাজ আলহামদুলিল্লাহ একেবারে নিখুঁত, নির্ভেজাল, একেবারে বিশুদ্ধ আল্লাহর রহমতে। আল্লামা ইহসান জহির, যার ছেলে আল্লামা ইবতিসাম জহির, তিনি গেছিলেন এবার, অত্যন্ত মূল্যবান, একেবারে মনে করে বজ্র নিনাদে তিনি বক্তব্য দিয়েছেন। এবার আসলে সম্মেলনটা অত্যন্ত আকর্ষণীয় ছিল। শেখ ডক্টর হাফেজ আব্দুল করিম, সিনেটর জমিদার পাকিস্তান, সেক্রেটারি জেনারেল, তারপর আপনার প্রফেসর সাজেদ মীর, শেখ আবু তোরা, প্রত্যেকেই এতই চমৎকার তার বক্তব্য দিয়েছিলেন, মানে মানুষ আসলে মুগ্ধ হয়ে গেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সেই ইবতিসাম ইলাহি জহিরের পিতা আল্লামা ইহসান জহির, তো আনন্দের সংবাদ, সৌদি আরবের এত বড় ওলামা ইকরাম এখানে জামে ইসলামী থেকেও তার ব্যাপারে যখন কিছু লেখা হয় তাকে আল্লামা বলে। আল্লামা ইহসান জহির, তিনি কিন্তু উপমহাদেশের একজন এমন একজন গুণী, জ্ঞানী এবং সম্মানিত আলেম, যত বাতিল ফেরকার মুখোশ তিনি উন্মোচন করেছিলেন আলহামদুলিল্লাহ। যেভাবে আমাদের শাইখ মতিউর রহমান মাদানী আলহামদুলিল্লাহ একদম বজ্র কণ্ঠে প্রতিটা বাতিল ফেরকা তিনি মুখোশ উন্মোচন করে দেন। আল্লামা ইহসান ইলাহি জহির তিনি আপনার কাদিয়ানীদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, রাফিদের বিরুদ্ধে এবং বেরেলভী তথা কথিত আহলে সুন্নাত জামাত যারা কবর পূজা লিপ্ত, তাদের তিনি মুখোশ উন্মোচন করেছিলেন। তো তিনি 1985 সালে বাংলাদেশে একটি বক্তব্য তিনি দিয়েছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তিনি বলেছিলেন যে
আপনারা আমাকে এখানে দড়িতে মানতে পারেন, আমাদের আহলাদিসের একটি মাসলা যদি কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে, তো তিনি বলেছিলেন যে আমার বন্ধন মুক্ত করার কোনো প্রয়োজনীয়তা নাই। সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ এখন জোয়ার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সম্মানিত সুধীবৃন্দ, আমি একটা এরপর আমি আলোচনা শেষের দিকে যাব। সাহেব আমার চেয়ে ভালো ছিলেন, আপনারা ছিলেন। কিছুদিন পূর্বে তিনি মারা গেছেন। আল্লাহ ওয়াহিদুদ্দিন খান, ভারতবর্ষের দিল্লিতে তিনি থাকেন। আমি তার সাথে সাক্ষাৎ করেছি একবার দিল্লিতে। তার একটা নাতনি বোধ হয় কি মারিয়াম না কি ইংলিশে, মাশাআল্লাহ সবসময় কিন্তু উনি দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নামটা বলে গেলাম। তো উনি কিন্তু এক তথ্য দিয়েছেন, অত্যন্ত বিস্ময়কর, অত্যন্ত প্রশংসনীয় একটা তথ্য তিনি বলেছেন। তিনি বলেছেন, আমি যখন লন্ডনে ছিলাম দীর্ঘদিন, আমি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আমি দেখেছি যে মানুষ মাওদুদী রহমতুল্লাহ লিটারেচারের প্রতি, সাহিত্যের প্রতি, কিতাবের প্রতি, তার লেখনের প্রতি মানুষ হুমড়ি খেয়ে পড়ত। সব জায়গায় মাওদুদী সাহেবের লেখা। কিন্তু এখন দেখি যত যুবক, যত তরুণ সব হুমড়ি খেয়ে পড়তেছে সালাফি মানহাজের। আলহামদুলিল্লাহ। এবং তিনি বলেছেন কারণ কি? তিনি বলেছেন, আমি নির্দ্বিধায় বলতে চাই, কারণ একটি, সেটা হলো এর দলিল ছাড়া কোনো কথা বলে না। আর তাদের প্রত্যেকটা আমল বিশ্বনবী এবং তার সাহাবা কেরামের আমলের সাথে মিলে যায়। আলহামদুলিল্লাহ। তো তার প্রতি আমার কিছু অভিযোগ ছিল ওয়াহিদুদ্দিন খান সাহেবের প্রতি। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বেও না, কিন্তু তার এই বক্তব্যটি পড়ে সত্যি তার প্রতি আমার যে একটা চিন্তা চেতনা, এটা পরিবর্তন হয়ে গেছে। তিনি এত একটা হক কথা তিনি বলেছেন যে এখন আহলাদিসের চতুর্দিকে জয় জয়কার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। যে আজকে মানুষ এই মাহমুদিয়াত বা আপনার মাওদুদী রহমতুল্লাহ আলাইহির লেখনে লিটারেচার বাদ দিয়ে আজকে সব সালাফি লিটারেচার, সালাফি আকীদা, সালাফি মানহাজ, মানে একদম পঙ্গপালের মতো আজকে তারা গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু তাদের মাথার নষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকে সারা বাংলাদেশে আহলাদিসে একটা শক্তি। আলহামদুলিল্লাহ। আজকে যুবকদের একটা আকর্ষণের জায়গা হয়ে গেছে সালাফিয়াত। আলহামদুলিল্লাহ। আজকে তারা দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে হারামের শরীফ আইনের সলাত, ইবাদত, বক্তব্য, বিশেষ করে শাইখদের মতো আলেমদের স্পষ্ট দলিল ভিত্তিক আলোচনা, আসলে কোরআন ও সুন্নাহর আলোচনা, এটা আপনাকে যেভাবে প্রভাবিত করবে, ওই কিসসা কাহিনীর কোনো দাম নাই। সম্মানিত সুধীবৃন্দ, সাময়িক শুনতে ভালো লাগে, কিন্তু কোনো প্রভাব নাই। এজন্য আমি একটি কথা বলতে, আপনারা কোশ্চেন কারো প্রভাবিত হবেন না, প্রভাব বিস্তারকারী হবেন। আমি একটু পড়েছিলাম আরবিতে লেখা, লা তাকুন মুতাআসসিরান বাল আলাইকা আন তাকুনা মুআসসিরান। মুআসসির হতে হবে। আপনি দু চারজনকে সহি আকীদায় নিয়ে আসবেন, কিন্তু আপনি কোশ্চেন কালো বেদাতীদের ভিড়ে গিয়ে আপনি কোশ্চেন কালো বেদাত করবেন না। সম্মানিত সুধীবৃন্দ, আপনার ঘোড়া মজলিসে মিরাজ হচ্ছে, কিয়াম দাঁড়িয়ে গেছে। আমি একটু আমার নিজস্ব ঘটনা বলেই আমি বক্তব্য শেষ করি। আমি একবার চট্টগ্রাম, যখন আমি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে দাওয়াত ইসলামিক চেয়ারম্যান ছিলাম, আমাদের আরেকজন প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার, উনি কিন্তু বর্তমানে আপনার ইসলামিক ব্যাংকের কিন্তু শরিয়া কাউন্সিলের তিনি কিন্তু সচিব। তো তিনি আমাকে রিকোয়েস্ট করলেন, তার বাড়ি রাঙ্গুনিয়া, এজাজ ক্যাশ ভাইয়ের সেটা রাঙ্গুনিয়া। তিনি বললেন যে আমাকে শাক আপনি যদি যেতেন, আমি যেতে পারছি না, একটা বিরাট অনুষ্ঠান, আপনি একটু মেহরবানি করে আমার পক্ষে যাবেন। তো আমি গেছিলাম। বিরাট একটা স্কুল, হাই স্কুল বোধহয় ছিল না কলেজ। দেখলাম যে বহু লোক। তো সেখানে একটা বক্তব্য দিতে হলো। বক্তব্য আমার শেষ, কলেজের সভাপতি মহোদয় তিনি মিলাদ শুরু করলেন, একসাথে প্রায় 1000 লোক সবাই দাঁড়িয়ে গেল, একমাত্র আমি বসা ছিলাম সেদিন। এই ঘটনা বা ডক্টর মুসলিউদ্দিন সাহেব, যেহেতু আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তো ডক্টর মুসলিউদ্দিন সাহেব বললেন, আমি তো আপনাকে একটু মনে করি যে উদার, কিন্তু আপনি ওখানে যেভাবে বসে থাকলেন আমাদের গর্বে বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ। তিনি বলেছিলেন, এই কথা বলতে চাই যে পৃথিবীর যেখানে থাকে নির্ভীক থাকবেন, আপোষহীন থাকবেন। শিরক বেদাতের সাথে, কবর পূজার সাথে আমরা কোশ্চেন কালো আপোষ করতে পারি না। সম্মানিত সুধীবৃন্দ, এটা যেন আপনাদের আমাদের বৈশিষ্ট্য থাকে। সম্মানিত সুধীবৃন্দ, আমি পরিশেষ আলহামদুলিল্লাহ আজকের এই আকস্মিক ছুটির দিনেও আমাদের ফাজিলত শেখ মাদানী হাফিজুল, তিনি যেভাবে এখানে এত চমৎকার আমাদের একটা দাওয়াতি প্রোগ্রামের ব্যবস্থা করেছেন,
আমি শাইখের প্রতি, দাওয়াত সেন্টারের প্রতি এবং দাওয়াত সেন্টার যত কর্তৃপক্ষ তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, তাদের প্রতি আমি অত্যন্ত আমি শুকরিয়া জ্ঞাপন করি। এখন তারা আপনাদের সাথে বসার একটা সুবর্ণ সুযোগ তারা করে দিয়েছেন। আল্লাহ তাআলা শাইখকে হায়াত তয়বা দান করুন, উত্তম প্রতিদান দান করুন। আর আমরা অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাতে চাই শাইখের মাধ্যমে যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সে আপনার নিখিল বঙ্গ আসাম থেকে স্বাধীনতার পূর্বে থেকে এবং তারও পূর্বে যোগসূত্র 1946 সালে শের পাঞ্জাব আল্লামা আবুল আব্বাস সালাম রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ফার্স্ট নির্বাচিত সেক্রেটারি জেনারেল, আর সভাপতি ছিলেন আল্লামা আব্দুল গাজীপুরি। তাদের ইলম, তাদের মুনাজারা, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান মুগ্ধ করতে সারা বিশ্ববাসী। তো আপনার একই সূত্র গাথা কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ। আর এটার কিন্তু এই ফিক্র, এই চিন্তার কে উদ্রেক সৃষ্টি করেছিলেন শাইখুল কুল ফিল কুল আল্লামা নাজির হোসেন মহম্মদ দেহলভী। তারই স্বপ্ন ছিল যে একটি তাওহীদবাদীদের একটি সংগঠন হতে হবে। যেমন ভাবে বলা হয় মোহাম্মদ আলী জিনাকে যে তিনি পাকিস্তানের রূপকার ছিলেন, অনুরূপ ভাবে জমিয়ত আহলে হাদিসের রূপকার ছিলেন আল্লামা মিয়া নাজির হোসেন মহম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। দুই নক্ষত্র ছিলেন আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান। আপনার অবাক হবেন, উভয়েই ইংরেজ কর্তৃক তারা জেল খেটেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রমাণ দেব, আমার কাছে ডকুমেন্টস আছে, উভয় জেল খেটেছিলেন ইংরেজের বিরুদ্ধে। আর আজকে বলা হয় যে আহলে হাদিসের ইংরেজের দালাল, নাউজুবিল্লাহ। এক কুষ্টি এক বক্তা আছে, সুর ভালো, আমি প্রথমে তার বক্তব্য নিজেও কিছু শুনতাম। কেউ যেন সে নষ্ট হয়ে গেল, আগে তো ভালো কথা বলতো। ওই বেদব বলে যে আহলে হাদিসরা নাকি প্রতি আমিনের বিনিময়ে ইসরায়েল থেকে 300 করে টাকা পাই, নাউজুবিল্লাহ। প্রত্যেক আমিনের বিনিময়ে নাকি আমরা পার আমিন 300 করে আমরা টাকা পাই, নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যাচার, বেয়াদব জাহেল কোথাকার। ওই জাহেল একটা বক্তব্য বলেছে যে কোরআনের কোথাও আমি এমন আয়াত পাই নাই যে আয়াত প্রমাণ করে যে সালাত আদায় করলে জান্নাতের গ্যারান্টি, নাউজুবিল্লাহ। আমি কয়েকটা বক্তব্য বলেছি, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা কি বলেন? ওর উত্তরাধিকারী হবে কিসের? জান্নাতুল ফিরদাউস। কারা? যারা নিয়মিত সালাতের সংরক্ষণকারী। আর সহিহ বুখারীতে আসছে মান গাদা রাহিল মসজিদ আব্দুল্লাহ নুজুলান ফিল জান্নাহ কুল্লাম রাহা ওয়া গাদা। যে মানুষ যখনই সালাতের জন্য মসজিদ যাবে, সকাল সন্ধ্যা যখনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আগমন আর প্রত্যাগমনের বিনিময়ে জান্নাতে আতিথ্য গ্রহণ করবেন, তাদের প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। আর বেদব বলে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোনো গ্যারান্টি না, কোনো হাদিস কোরআন কিছু পাই নাই। জাহেল কোথাকার। আসলে আমরা কিছু আবেগে, না এটা আমরা বাস্তব কথা বলি, আমরা আবেগে আসলে আমরা একটু জ্ঞান বুঝটা আমরা হারাই না। আমি বলতে চাই আপনার বিভ্রান্ত হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের যে কোনো প্রশ্ন, এখানে আছেন শাইখ মুহতারাম মাদানী হাফিজাহুল্লাহ। আমি একটি পোস্টে উল্লেখ করেছি যে অত্যন্ত নির্ভুল নিখুঁত তিনি ফতোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি আমাদের দেশে কিছু আলেম ভালো জ্ঞান, ভালো বক্তব্য, কিন্তু দেখা যায় উল্টা পাল্টা ফতোয়া, একটা ভারসাম্যহীনতা। আমাদের সাগরটা দৃষ্টান্ত করে লেখাপড়া করেন এবং তিনি একটা কম্পারেটিভ, এক তুলনামূলক সুন্দর তথ্য দলিল ভিত্তিক তিনি যে কোনো ফতোয়া প্রদান করেন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি অবশ্যই শাইখের ফতোয়া এটা আমাদের আহলে হাদিসের ফতোয়া, শাইখের ফতোয়া আমাদের জমিয়তের ফতোয়া এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, অল ইন্ডিয়া জমিয়ত, পাকিস্তান মার্কাজ জমিয়ত ইন্ডিয়া, আমরা আল্লাহর একই মানহাজ, একই আমল, একই আকীদা, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা এই সংগঠনের প্রতি, আপনার দেশে যাবেন, আপনারা এটার সাথে সংশ্লিষ্ট হবেন। এই সংগঠন আল্লামা আব্দুল কাফের কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা বাংলাদেশ গরুর গাড়িতে, পায়ে হেঁটে যিনি সফর করেছেন, দাওয়াত পৌঁছে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এই আপনারা আশা করি যেটার সাথে থাকবেন। আমাদের শাইখ তরুণ সালিমুল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি শাইখ অত্যন্ত আমাদের অত্যন্ত প্রিয়, তিনি জানেন। আর আমাদের প্রত্যেকের সাথে আমাদের শাইখের সম্পর্ক, আলহামদুলিল্লাহ। আমি সেদিন শাহ মুস্তাফা বাহরুদ্দিন সালাফিকে বললাম যে শাইখের কথা,
উনি আপনার খোঁজ খবর রাখেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, উনি খুব খুশি হলেন। শাইখ উনাকে সালামও দিয়েছেন, আমি পৌঁছে ভুলে গেছি, আপনাদের সকলের উপস্থিতিতে শাইখকে তার সালাম পৌঁছে দিলাম। আমি পরিশেষে আবারও শাইখের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমাদের বিশিষ্ট সম্মানিত মেহমান, আমাদের বড় ভাই বললেও ভুল হবে না, আবার ছোট ভাই বললেও ভুল হবে না, যেহেতু লেখাপড়ার ক্ষেত্রে 1 বছর তিনি জুনিয়র ছিলেন। তো সম্মানের দিক থেকে এবং শ্রদ্ধার দিক থেকে বড় ভাই, আর লেখাপড়ার জীবন যেহেতু একই প্রতিষ্ঠানে, জামিয়া সালাফিয়া বানারসে লেখাপড়া করেছি একসাথে, 1 বছরের তিনি জুনিয়র ছিলেন। আর আপনারা আমাদের শ্রদ্ধেয় যেসব আসাতেজা উস্তাদ ছিলেন সেখানে, তাদের মধ্যে বিশেষভাবে লিখনির মাধ্যমে আর তার খ্যাতির মাধ্যমে, খেদমতের মাধ্যমে ছিলেন আল্লামা শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ আর রাহিকুল মাকতুম, যেটা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, তর্জমা হয়েছে। তার লেখক এবং তিনি প্রথম পুরস্কার পান রাবেত আলম ইসলামী পড়া লীগ মক্কা থেকে। তার ছাত্র আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর আব্দুল্লাহ ফারুক ফাকাহুল্লাহ তাআলা, আমিও তার ছাত্র এবং আমরা খুব তার ঘনিষ্ঠ কাছের ছাত্র। তার বাসার খেদমতগুলি করতাম, যেসব ছাত্ররা 1000-এর অধিক ছাত্রের মধ্যে বাসার খেদমত, তখনকার জামানায় যেসব বাসার খেদমত করে দেওয়া, তখন যেসব খেদমতের প্রয়োজন ছিল বলতে গেলে সময় লেগে যাবে, সেজন্য আর সেদিকে যাচ্ছি না। এতটুকু আমাদের তার সাথে সম্পর্ক ছিল সেখানেও। এবং তিনি তারপরে আমাদের অধ্যয়নের যুগে মদিনা ইউনিভার্সিটির তিনি রিসার্চ স্কলার ছিলেন, তো সেখানেও তার বাসায় যাওয়া হতো রাহমাতুল্লাহ আলী। তার আমরা ছাত্র, তিনি আমার ছাত্র, আমাদের একই যুগের মানুষ। 1985-তে আমি বেনারসে ভর্তি হই, 1986-তে উনি আসেন। তো আলহামদুলিল্লাহ সেই সময় থেকে মাঝখানে উনি আলিগড় ইউনিভার্সিটির ছিলেন, আমি মদিনায় আসলাম। হয়তো তখন আর মোবাইলের যুগ ছিল না, যোগাযোগ ছিল না, কিন্তু অন্তরের ভালোবাসা একটা ছিল। আর তারপর আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর এই মোবাইলের ফ্যাসিলিটির মাধ্যমে আবার তারপরে দিনের খেদমতের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার সম্পর্কটাকে আগের মতো বা আগের চাইতে বেশি শক্তিশালী করে দিয়েছে। আল্লাহ যেন সেটা জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এবং যেভাবে আল্লাহ এখানে আমাদেরকে একত্রিত করেছেন, মিলিত হওয়ার তৌফিক দান করেছেন, জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে যেন একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকা যেন আমাদের নসিব করেন। সংক্ষেপে আমি কথা বলবো, তবে কয়েকটি কথার দিকে আমি ইঙ্গিত করব। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আহলুল হাদিস আকীদা এবং মানহাজ সম্পর্কে। যেহেতু বেদাতপন্থীরা আমাদের সম্পর্কে অপপ্রচার আর গুজব আর মিথ্যা রটনায় কোন রকমের ত্রুটি ছাড়েনি। তারা কোরআনের ভাষায় সূরা তওবার আয়াত যে রয়েছে লা ইয়ালুনাকুম খাবালা, কোন রকমের তারা ত্রুটি ছাড়েনি। আমি এই ক্ষেত্রে যে আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ বক্তব্যে কয়েকবার এসেছেন, তাদের মিথ্যাচারের কথা কয়েকবার এসেছে, তিনি বলেছেন। সেই ক্ষেত্রে একটি কথা আমি সবসময় বলি সংক্ষেপে, যে বেদাতি যতগুলি দল উপদল ফিরকা আছে, 72 দলে যারা বিভক্ত হয়েছে, আর 73 নম্বর যেটি, সেটি হচ্ছে ওই ইসলামের অনুসারী, যেই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, তাদেরকে যে ইসলামের উপর ছেড়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি হাদিসটি জানেন, তাই না? কুল্লুহুম ফিন্নার, এই 72 ফিরকার সবাই
এই জাহান্নাম 73টি যে জামাত হবে বা ফিরকা হবে, ফিরকা যারা আসল জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে ওরা ফিরকা, এই জন্য এই 72টি হচ্ছে ফিরকা। আর 73 নম্বর যেটি সেটি হচ্ছে জামাত। বুঝতে পারছেন? জামাত মানে আসল জায়গায় আছে, আর ফিরকা মানে ডানে বামে বিক্ষিপ্ত হয়ে চলে গেছে। আমি এর একটা উদাহরণ দিই, সবসময় আগে থেকে দিয়ে আসি। সেটা হচ্ছে যে বাবার 5টা ছেলে আছে, হ্যাঁ, একটা ছেলে বাপ মায়ের সাথে আছে বা 2টো ছেলে আছে, আর বাকি যে 3টা 4টা ছেলে আর আছে সেগুলো তারা আলাদা আলাদা হয়ে গেছে, তারা পৃথক হয়ে গেছে। তো পৃথক কারা হয়েছে বলবেন? বাপের সাথে যে ছেলেটা আছে ওকে, অথচ তার দল ভারী নয়, হয়তো 1টা বা 2টো ছেলে আছে বাবার সাথে, আর 4টা 5টা ছেলে মেজরিটি কি হয়েছে? আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। তাদেরকে বলবেন যে পৃথক হয়েছে? বাপের সাথে যে আছে তাকে না, যারা এদিক সেদিক চলে গেছে, ঠিক কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তাদের আকীদা মানহাজের সাথে, সেই জামান ইসলামের সাথে যারা আছে, হ্যাঁ, তারা হচ্ছে জামাত। আর বাকিগুলি হচ্ছে ফিরকা। ফিরকাগুলো জাহান্নামে যাবে, স্থায়ী হোক আর অস্থায়ী হোক। ভালো করে শুনবেন, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ জানেন কার জন্য কতটা রয়েছে। কুল্লুহুম ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যে কথাটি আমি এখানে বলি, কথা লম্বা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বেদাতীদের ধর্ম কায়েম আছে কিসের উপর? মিথ্যাচারের উপর। তাদের দলিল তো আর কোরআন হাদিস ওহী নয়। যখন দলিল কোরআন হাদিস নয়, তো কোরআন হাদিস বাদ দিয়ে যা কিছুকে আপনি দলিল বানাবেন বা আপনি আপনার তরিকাকে শক্তিশালী করার চেষ্টা করবেন, সেটার নাম হচ্ছে বাতিল। হ্যাঁ, হক হচ্ছে একটি আর বাতিল হচ্ছে অনেকগুলি। আর বাতিল মানে তো মিথ্যা। যা আল হক, হক সত্য, ও যাহাকাল বাতিল। তো বাতিল পন্থী বিদাতীদের, বাতিল যেগুলো ফিরকা, তাদের দলিলই হচ্ছে মিথ্যা। তাদের ধর্মকর্ম কায়েম আছে মিথ্যার উপর, অপব্যাখ্যা, আর তারপরে অপপ্রচার, মিথ্যা রটনা, আর তারপরে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলি তাদের বদ স্বভাব। এগুলো না করলে তো তাদের তরিকাগুলি টিকবে না। আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বাকি হক জামাত, যেই জামাতকে চেনা, তার সাথে পরিচিতি আমাদের প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, এবং তার অনুসরণ করা ফরজ, এবং সেটাকে বর্তমান যুগের প্রেক্ষাপটে আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন ফিরকা ছিল না, সেই জন্য সবার নাম কি ছিল? মুসলিম ছিল। মুহাজিরিন, আনসার, তারা সবাই কি ছিল? মুসলিম ছিল। কিন্তু যখন যখন বিদআতের সূচনা শুরু হয়েছে, তখন প্রথম নাম হয়েছে আহলে সুন্নাত আর আহলে বিদআত, ঠিক না? আহলে সুন্নাত আর আহলে বিদআত। আর তারপরে আহলে সুন্নাতের এই চমৎকার নামটি যখন বেরেলভি, মাজারপন্থী, সুফিরা, পীরপন্থীরা নিয়ে নিল, তাহলে সেটা দিয়েও চেনা মুশকিল যে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী আর খাঁটি ইসলামের অনুসারী কারা। তখন আর একটি নামের প্রয়োজন হলো, যেই নামটি ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপালে 1400 বছর আগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইসলামকে প্রকাশ করে, ইসলাম পাবে যাদের কাছে, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। তাদের নাম হচ্ছে, যেই জামাতকে যদি খুঁজে দিতে পারেন, যেই জামাতের সাথ দেন, তাহলে আপনি সহি ইসলাম পাবেন, সেটা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস। এবং আহলুল হাদিসদের সংগঠনের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে, এটা সৌদি আরব নয়, আরব দেশগুলিতে ইসলামের খেদমত শাসকরা করছে, কিন্তু আমাদের দেশে তো সেভাবে হয় না, রাষ্ট্রীয়ভাবে তেমন হয় না, যার ফলে সেখানে সংগঠনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ঐক্যবদ্ধ একসাথে মিলে কাজের প্রয়োজন রয়েছে। যেই জামাতটি আপনার প্রাচীন যুগ থেকে চলে আসছে, স্বাধীনতার আগে থেকে, 1947 আগে থেকে চলে আসছে, সেই জামাতটি হচ্ছে জমিয়তে আহলুল হাদিস। তার নাম হচ্ছে জমিয়ত। ভারতে গেল জমিয়ত আহলে হাদিস, মুখপত্র হচ্ছে আপনার সহি ইসলামের, আর বাংলাদেশে গেল, পাকিস্তানে গেল, নেপালে গেল, বার্মাতে গেল, এক কথায় উপমহাদেশে আহলুল হাদিস
জমিয়তে আহলে হাদিস মানে এটি হচ্ছে আসল জামাত। তারপরে কিছু ভুল বুঝাবুঝির জন্য সেই জমিয়তে আহলে হাদিস থেকে আরেকটি নাম হয়তো কারো হয়েছে, সেটা বিভাজন থাকতে পারে, কিন্তু সেটা আকীদা মানহাজের বিভক্তি নয়, সেটা দুনিয়ার কিছু ভুল বুঝাবুঝি ছিল। আর শয়তান সুযোগ আছে, দেখেন কাকে কি অস্ত্র দিয়ে ঘায়ল করবে, শয়তান এই সুযোগে থাকবে। যাকে শিরক বিদআত করাতে পারবেন না, আহলুল হাদিসকে শিরক বিদআত করাতে পারবেন, মিলাদকে আমার মাজারে নিয়ে যেতে পারবেন না, পীরের মুরিদ বানাইতে পারবেন না, কিন্তু জাহান্নামের দিকে তো টানতে হবে। তখন হয়তো বিভ্রান্ত করে আপোষে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছে, আর হয়তো ইখলাসে কমতি হয়েছে, অথবা দুনিয়া দাঁড়িয়ে এসেছে, কোথাও বিভিন্ন কারণ হতে পারে। সেসব কারণে তখন হয়তো ফাটল ধরেছে, দূরত্ব হয়েছে, সেটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। সেটার জন্য আপনাকে বিব্রত হইলে হবে না যে ওখানে গিয়ে আবার আমি সংগঠনে যাবো, বা সংগঠনের ওলামাদের কাছে তো আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি সংগঠন করেন আর না করেন, কিন্তু সংগঠন ওলামাদের কাছে যেতেই হবে আপনাকে, কারণ তাদের সহযোগিতা নিতে হবে আপনাকে। কোনখানে যাব? সেখানে এরাও আহলুল হাদিস, ওরাও আহলুল হাদিস, আপনি ওই সেখানে যাবেন। আপনি যেখানে সহযোগিতা ভালো পাবেন সেখানে আপনি সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, নেকির কাজে, আল্লাহর বিরুদ্ধে কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে আর সীমা লঙ্ঘনে, অন্যায়ের কাজে কেউ কারো সাহায্য করি। আপনি নেকির কাজে সাহায্য করুন, আল্লাহর রাস্তায় সাহায্য করুন। ঠিক আপনি আরব দেশের সহি আকীদা মানহাজ যে জামাতটি ফলো করে, নিঃশর্তভাবে কোরআন সুন্নাহ মেনে চলে, তাদেরকে সালাফি বলে তারা ছিল, কিন্তু তারা আহলে হাদিস নামটি জানে। এই নয় যে তারা আহলে হাদিস নাম জানে না। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যেহেতু আরব দেশে থাকছেন, যে কোনো আরব দেশে কোন ভালো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, মসজিদের জ্ঞানী আলেম ইমামকে যদি জিজ্ঞাসা করেন যে ভারতে গিয়ে, বাংলাদেশে গিয়ে সহি আকীদার লোক কোথায় পাবো, তো সোজা বলবে যে আহলুল হাদিসদের কাছে চলে যাবে। হ্যাঁ, আর প্রাচীন জামাত যেটি আসল জামাত, সেটি জমিয়তে আহলে হাদিস, সেখানে চলে যাবে। বলবে না যে ওই তবলিগে চিল্লাওয়ালাদের কাছে চলে যাবো, ওখানে ইসলাম, সহি ইসলাম কেউ বলবে না, বড় আলে বলবে না। আরব দেশে কেউ বলবে না যে ওই এখন জামাতিদের কাছে চলে যাও, ওখানে গেলে সহি ইসলাম কেউ বলবে না। তারা জানে যে যারা সালাফি তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে কোন দেশে, ধরেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে মুহাম্মাদি, তারাই হচ্ছে আনসারুস সুন্নাহ, সুদানে, মিশর তারাই হচ্ছে আনসারুস সুন্নাহ। নাম আলাদা আলাদা হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামের প্রয়োজন ছিল না, শুধু নাম ছিল না, কিন্তু আপনি যদি সহি ইসলাম, খাঁটি ইসলাম, যে ইসলামের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, সেই ইসলাম পেতে চান, তাহলে আপনাকে আহলুল হাদিসদের কাছে অবশ্যই যেতে হবে। সুতরাং আহলুল হাদিস উলামায়ে কেরামদেরকে চিনতে হবে। আহলুল হাদিসদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে চিনতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের থেকে সহযোগিতা নিতে হবে। কারণ সহযোগিতা এক পক্ষ থেকে হয় না, পরস্পর সহযোগিতা করা, মুশারাকা করা হয়েছে, শেয়ার করতে হবে সহযোগিতা। যেমন সহযোগিতা আপনার থাকবে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, ইত্যাদি দিয়ে, ঠিক তেমনি আপনি সহযোগিতা আর আশা করতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে সহযোগিতার তৌফিক দান করেন, এবং আহলুল হাদিস জামাতের উলামায়ে কিরামদের সাথে সহযোগিতার তৌফিক দান করেন, এবং অন্যায় কাজ থেকে, সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার কথা যদিও লম্বা, তবুও আমাদের ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহর বক্তব্য আমি কিছু কথা সেখান থেকে আমি শেয়ার করতে চাইলাম। আল্লাহ রাব্বুল এই কথাগুলি তারা যেন উপকৃত করেন, এবং দেশে গেলে শুধু পয়সা আছে একটা মসজিদ বানিয়ে দেবো, একাই সামলাতে পারবেন না, কারণ আপনার শত্রু অনেক আছে। সুতরাং আহলে হাদিস ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন এবং তাদের সহযোগিতা করবেন, সহযোগিতা নেবেন, তাদের পরামর্শ নেবেন, তাদের কাছে যাবেন আপনি, যে তারা আগে আসবে, তাদের কাছে আপনারা যাবেন, তখন তারা ইনশাআল্লাহ তাআলা সার্বিক সহযোগিতা করবেন, যেহেতু তাদের কাছে সর্বস্তরের মানুষরা আছে। ইনশাআল্লাহ তাআলা সার্বিক সহযোগিতা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, এবং তার সাথে শুকরিয়া আদায় করবো আপনাদের যে দীর্ঘ সময় ধরে ধৈর্য ধারণ করে বসে আছেন। আর এই প্রোগ্রাম আমাদের স্বাভাবিক এই সময় হয় না, ছোট দার্স একটি হয় রাত্রিবেলা। আসলে আমাদের আলোচনার সময়, যে সময়
প্রায় হল ভর্তি থাকে, সেটা হচ্ছে জুমার পর আমাদের জানা আছে। তারপরে যে এই সময় করে এসেছেন, অনেকের কালকে ডিউটি আছে, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করেন। আর বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ তাআলা, এবং তার সাথে তার জন্য দোয়া করি জাযাহুল্লাহু খাইরান আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ভালো জাযা দান করেন এবং সুস্বাস্থ্য দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। তার ছেলে মেয়েতে আল্লাহ পরিবার পরিজনের যেন অফুরন্ত বারাকা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের খিদমতের জন্য কবুল করেন। এরকম সমস্ত আহলে হাদিস সালাফি ওলামায়ে কেরাম যারা যেখানে রয়েছেন বিশ্বের, আল্লাহ সকলকে যেন কবুল করেন। আর শেষখানে আবার কথাটি তাকিদ করছি যে সঠিক ইসলাম আর তার অপর নাম হচ্ছে আহলুল হাদিস। ইসলাম তার অপর নাম হচ্ছে দাওয়া সালাফিয়া। ইসলাম তার অপর নাম হচ্ছে মুহাম্মাদি তরিকা। জি, অন্য কোন তরিকা নয়, মুহাম্মাদি তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি যেন বোঝার তৌফিক দান করেন। তার সাথে আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর আব্দুল্লাহ ফারুকের সফর সঙ্গী যারা রিয়াজ থেকে রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি জাযাকুমুল্লাহ খাইর। বিশেষভাবে শেখ আব্দুর রহমান ওফাকাহুল্লাহ এবং সাদ্দাদা ফুতা, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন। তিনি নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখেন মাশাআল্লাহ, এবং যে কোনো ভালো কিছু তিনি আমার সাথে শেয়ার করেন সবসময়। আর বিশেষ করে ডক্টর সাহেব যখন বাংলাদেশ থেকে আসবেন, তিনি মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ রেখেছেন, যদিও সরাসরি আমার আগে থেকেই জানা ছিল যে উনি আসছেন। আর ডক্টর আব্দুল্লাহ ফারুক আল্লাহ তাআলা দেশ থেকে আমাকে জানিয়েছেন যে আমি এত তারিখে পৌঁছেছি, আমি বিস্তারিত আগে থেকে জানি। আর যেহেতু এখানে আসার বিষয়টি নিশ্চিত ছিল না যে উনি জুমার পরে আসবেন নাকি রাত্রে আসতে পারবেন, যার ফলে আগে থেকে আমি আপনাদেরকে জানাতে পারিনি, যেন দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলগুলি কবুল করেন এবং ভালো কাজে সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করেন, এবং অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন, সীমা লঙ্ঘন থেকে, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন, সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন। যে যেখানে মুসলিম অমুসলিম দেশও আছে সেখানে আল্লাহ যেন হেফাজত করেন। বিশেষভাবে দোয়া করি ফিলিস্তিনের গাজা মুসলিম ভাই বোনদের জন্য, আল্লাহ তাদের জন্য হেফাজত করেন, আল্লাহ তাদের জন্য মদদ করেন, হেফাজত করেন। আল্লাহ তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক নিরাপত্তা দান করেন, তাদের পাশে আমাদের দাঁড়ানো তৌফিক দান করেন। আমাদের ক্ষমতা কতটা, কিন্তু যতটা ক্ষমতা আছে ততটাই আমরা ব্যবহার করি না। আমাদের ক্ষমতা তো দোয়া করার আছে, আপনাদের সবাই আছে, জানি না, হয়তো আপনারই দোয়া কবুল হতে পারে। কয়জন আছেন যে বলতে পারবেন সত্য কথা, যদি এক এক করে জিজ্ঞাসা করি যে আপনি ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য বা বিশ্বের নির্যাতিত মজলুম ভাই বোনদের জন্য ডেইলি দোয়া করছেন, সপ্তাহে এক সপ্তাহের মধ্যে দোয়া করেছেন, ডেইলি দোয়া করেছেন, আজকে জুমার দিনে যে দোয়া কবুল হয় দোয়া করেছেন, তো ভালো ভালো মানুষ ফেলবে। তাহলে যেটা করতে পারবো সেটাই করি না, যেগুলো করতে পারবো না, শুধু অন্যের দোষ চাপাতে পারবো, কিছু করছে না, সেগুলি আমরা করে থাকি না। এগুলো করে কোনো লাভ নেই। আল্লাহর রাস্তায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটা পারছো ততটা করো। দোয়া করতে পারছেন দোয়া করেন, যদি কোনো সাহায্য করতে পারেন সাহায্য করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং বিভ্রান্ত হবেন না কারো অপপ্রচারে, গুজবে। বেদাতীরা শুধু উস্কে দিতে পারে কিন্তু কাজের বেলা কেউ